না, নির্বাচনের তারিখ দিচ্ছে না, কিন্তু মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিকে মওকুফ করে দিয়েছে। এটি কি সংস্কারের অংশ? সেই মুক্তিযুদ্ধের সূর্য আপাতত ডুবে গেছে। এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা। এটা মনে করবা না যে মুক্তিযুদ্ধ চলে গেছে। তারপরে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি সত্য কথাগুলো বাংলাদেশে বলার চেষ্টা করি। একজন রাজাকার সাধারণভাবে রাজাকার হয়েছে, কিন্তু একজন আল বদর কিন্তু আদর্শিকভাবে আল বদর। যেই মানুষটি ইসলামী ছাত্র সংঘ রংপুর ইউনিটের সভাপতি ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রংপুর সদর থেকে 11 জনকে অপহরণ করে সেনানিবাসে নির্যাতন করেছেন এবং দক্ষিণগঞ্জ শ্মশানে নিয়ে হত্যা করেছেন অভিযোগ রয়েছে। এবং 2 নম্বর অভিযোগটি, যেটির কারণে তাকে এই ফাঁসির দণ্ডটি দেয়া হয়েছে, 16 এপ্রিল তিনি মকসুদপুর গ্রামে অপহরণ করেছেন, তাদেরকে নির্যাতন করে হত্যা করেছেন এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে 4 জন হিন্দু অধ্যাপক এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে হত্যার অভিযোগ করেছেন। তো এবং 1200 হিন্দুর মানে হত্যার পরিকল্পনার এই অভিযোগগুলো রয়েছে। প্রত্যেকটি অভিযোগ পর্যালোচনা করে আদালত তাকে ফাঁসির রায় দিয়েছিল এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনি অভিযুক্ত ছিলেন। এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেলাম, যেই সরকার সংস্কারের দাবিগুলোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নীতি মানে তারিখ ঘোষণা করছে না, রোড ম্যাপ দিচ্ছে না, নির্বাচনের তারিখ দিচ্ছে না, কিন্তু মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিকে মওকুফ করে দিয়েছে। এটি কি সংস্কারের অংশ? আপনি কি এটাকে কিভাবে দেখেন? মুক্তিযুদ্ধ হেরে গেছে, এটা যত কঠিনই হোক। আজকের প্রেক্ষাপট আমাদের যে মুক্তিযুদ্ধ ছিল, যে মুক্তিযুদ্ধ বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন, সেই মুক্তিযুদ্ধের সূর্য আপাতত ডুবে গেছে। এখন এই মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য কেউ যখন কথা বলছে না, কেউ যখন জীবনের রিস্ক নিচ্ছে না, কারণ মুক্তিযুদ্ধের কথা বললেই বলা হয় ভারতের দালাল, মুক্তিযুদ্ধের কথা বললেই বলা হয় কাফের। মুক্তিযুদ্ধের কথা লিখতে গিয়ে জামাতে ইসলামের পত্রিকায় লেখা হয়, যারা সেই সময় যুদ্ধ করছিল, অস্ত্র নিয়ে হাতে নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছিল, তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে, না হলে তোমরা দুজকে যাইবা। এইসব অনেক কথা শুনতে হয়। এবং প্রথম 6 মাস প্রায় বলা হয়েছে 47 ছিল মুক্তিযুদ্ধ আর 24 হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ, 71 কিছু। এইখানে আমাদের মতো, বিশেষ করে আমার মতো কিছু বোকা লোকজন, গ্রাম থেকে আসা, ক্ষেতের আইলে দিয়া হাইটে আসা, সাধারণ ঘরে কুপি বাতির নিচে জন্মগ্রহণ করা কিছু লোকজন, বিশেষ করে আমি তার জীবনে রিস্ক নিলাম। যখন বলল 71 কোনো মুক্তিযুদ্ধ না, তখন আমি প্রথম বাংলাদেশে বলেছি, এটা আমার সাথে কেউ যা হোক, আমি বললাম, আগামী দিনেও বলবো, যে এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, এই রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চারা। এটা মনে করবা না যে মুক্তিযুদ্ধ চলে গেছে। মুক্তিযুদ্ধ কিন্তু এই দেশে যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, মুক্তিযুদ্ধের গৌরব গাথা থাকবে। মুক্তিযোদ্ধারা মরে যেতে পারে, তাদের সন্তানেরা থাকবে, রাজাকার আল বদর দালালের সন্তানেরা কোনদিন জয়লাভ করতে পারবে না। এই কথা বলার পরে আপনি আমাকে বললেন আমি যে কত ধরনের বকা খেয়েছি, কত ধরনের জীবন হুমকির সম্মুখীন হয়েছে। শেষ পর্যন্ত এরা হলো যারা স্বাধীনতা বিরোধী, বিশেষ করে জামাত, অন্ধকারের শক্তি, এখন আবার এটার সঙ্গে যুক্ত হয়েছে হেফাজত, আরো কিছু ওই যারা ধর্মীয় রাজনীতি করে, তাদের এখন পরিষ্কার ফতোয়া হইলো ফজলুকে খতম করো, সে হইলো কাফের, সে মরলে পরে কোনো জানাজা কেউ পড়তে পারবে না। এগুলো আপনারা দেখেন, সারা পৃথিবী জানে আমার উপরে কি ধরনের শাস্তি প্রয়োগ করা। তারপরে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি সত্য কথাগুলো বাংলাদেশে বলার চেষ্টা করি। যে লোকটি আল বদর হয়েছিল ছাত্র নেতা হিসাবে, যে লোকটি ছাত্র নেতা হিসাবে আল বদর হয়েছিল, তার জন্য আর কিছু বলার দরকার নাই। তো 71 সনে যে আল বদর হয়েছিল, সে যে অপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধী কঠিন অপরাধী, একজন রাজাকার সাধারণভাবে রাজাকার হয়েছে, কিন্তু একজন আল বদর কিন্তু আদর্শিকভাবে আল বদর হয়েছে, যে যুদ্ধটাই করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে। এবং শেষ পর্যন্ত সেই আল বদররা
বাংলাদেশে যখন যুদ্ধে পরাজিত হওয়ার সময় আসছে পাকিস্তানি হানাদার বাহিনীর এবং তাদের সহযোগীদের, তারা মনে করে কিছুই যখন পারলাম না, বাংলাদেশটাকে মস্তিষ্ক শূন্য করে দিয়ে যাব। কাজে তারা শত শত বুদ্ধিজীবীকে যে যেখানে পারছে হত্যা করছে। আসবো, আমরা সেই আলোচনায় ফিরবো জনাব। আমি কথাটা এখানেই শেষ করি। কাজে এইটা একদম বিনা কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছিল, এটাই এখন রাজনৈতিক ভাবে বলা যেতে পারে, কিন্তু এটা বিচারগত ভাবে বলাটা খুব কঠিন। যে আবার আরেকজন যখন ক্ষমতা আসবে সেই বিচারের আবার পুনরাবৃত্তি হতে পারে, কারণ দেশটা তো এরকমই চলছে।